অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সরকার, বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কারেরও কথা জানান তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। তৃতীয়বারের মতো গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করে ভারত। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের নিয়ে এই সম্মেলনের প্রতিপাদ্য হল অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেনেবল ফিউচার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিট উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি আহ্বান জানান একজোট হয়ে কাজ করার। एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। অনুষ্ঠানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গত 5 আগস্ট দ্বিতীয় বিপ্লব হয়, আর জনগণ অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিপ্লব গণ অভ্যুত্থানে রূপ নেয়। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিশ্বের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশের জনসংখ্যার 2/3 তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। আমি আপনাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানাই। অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন আপনি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকার অনেকটা এখন বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে। শিশু, তরুণ শিক্ষার্থীরা এই শহরের দেয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব দেশের চিত্র তুলে ধরেছে। অনুষ্ঠানে কর্মসংস্থান তৈরি করে এমন শিক্ষা ও আর্থিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।